আসসালামু আলাইকুম। আমাদের কাছে একটা মোবাইল আসছে Redmi Note 10। মোবাইলটার সমস্যা CPU রিভলভ করার পরে আর অন হয় না। আমাদের কাছে প্রায় সময় এই সমস্যাগুলো নিয়ে কাস্টমারও আসে, দোকানদারও আসে যে রিভলভ করছে বা কোথাও রিভলভ করাইছে। রিভলভ করার পরে রানিং হয় না। তো ওই ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি যে এটা কেন CPU রিভলভ করা হয়েছে। যদি মোবাইলটা ডেড হয়ে গেছে, অফ হয়ে গেছে, ওই ক্ষেত্রে সিপিইউ রিভলভ করার পর যদি না হয় তাহলে ওই অনেকগুলো বিষয়ের কারণে এটা হইতে পারে। আর অনেকগুলো কারণ থাকতে পারে ডেড হওয়ার। আর যদি বলে যে না কোনো একটা ইস্যুর কারণে, যে এটা যেমন সিম পায় না, ক্যামেরা আসে না, বা আরো আদার্স অনেক সমস্যার কারণে, বা হ্যাঙ্গিং লোগো, বা অনেক ক্ষেত্রে সিগন্যাল মিসিং করার কারণে সিপিইউ রিভলভ করা হয়। তো এই যদি কোনো একটা ইস্যুর কারণে রানিং মোবাইল কোনো একটা ইস্যুর কারণে যদি সিপিইউ রিভলভ করা হয়, সিপিইউ রিভলভ করার পরে যদি সেটা রানিং না হয়, ওপেন না হয়, ওই ক্ষেত্রে তিনটা সমস্যা। হয়তো সিপিইউটা উঠাইতে যায় সিপিইউটা শর্ট হয়ে গেছে হিট বেশি করার কারণে, সিপিইউটা ড্যামেজ হয়ে গেছে। আর না হয় সিপিইউটা উঠানোর পরে সিপিইউটা ভালো করে লাগানো হয়েছে না, সিপিইউর যে বলগুলো আছে অ্যাক্টিভ হয়েছে না বোর্ডের সাথে। আর না হয় সিপিইউর সাথে যে স্টোরেজ আইসি আছে, আমরা যেটা ইএমএমসি বা ইউএফএস, যে যেটা চিনি স্টোরেজ আইসি, ইএমএমসি বা ইউএফএস যে আইসিটা আছে, সিপিইউ কাজ করার ক্ষেত্রে যদি ওইটা আমরা সাধারণত হিটসিং ট্যাব দিয়ে গোড়া দিয়ে কাজটা করি, সিপিইউ কাজ করতে দিয়ে স্টোরেজ আইসি বা ইএমএমসি ইউএফএস আইসিটা আমরা ঘোড়া দিয়ে রাখি। যদি কেউ মানে এটা সেফটিটা ক্লিয়ার না করতে পারে, বা অনেক কারণে হিট স্টোরেজ আইসির মধ্যে লেগে যায়, তো ওই ক্ষেত্রে আবার স্টোরেজ আইসিটাও রিভলভ করতে হয়। এই অনেকে আমার কাছে অনেক সেট আসছে যে সিপিইউ রিভলভ করছে, রিভলভটা সুন্দর হয়েছে, সিপিইউটাও ঠিক আছে, বাট সেট রানিং হয় না। মানে হ্যাঁ সিপিইউ রিভলভ করছে, হয় নাই, দিয়ে দিছে। যে সিপিইউ রিভলভ করার পর যদি না হয়, ওই ক্ষেত্রে স্টোরেজ রিভলভ করলে তো হইয়া যায়, এটা অনেকে জানে না। একটা মোবাইল যদি কোনো একটা ইস্যুর কারণে রিভলভ করার পরে যদি সেটা রানিং না হয়, তাহলে তিনটা সমস্যা। একটা হচ্ছে সিপিইউ সমস্যা, দ্বিতীয়ত হয়েছে সিপিইউটা ভালো করে অ্যাক্টিভ হয়েছে না, তৃতীয়ত হয়েছে স্টোরেজের যে ফাগুলো আছে এগুলা মিসিং হয়ে গেছে হিটের কারণে। যদি সিপিইউটা শর্ট হয়ে যায়, সিপিইউটা চেঞ্জ করলে হবে। আর যদি সিপিইউটা শর্ট না হয়, ভালো করে অ্যাক্টিভ হয়েছে না বলে, তো এখানে সিপিইউটা রিভলভ করলে হয়ে যাবে। আর যদি সিপিইউটা রিভলভটা সুন্দর মতন হয়, তো এই ক্ষেত্রে স্টোরেজটা রিভলভ করলে হয়ে যাবে। আমাদের কাছে যে মোবাইলটা আছে এটা সিম ইস্যু, মানে সিম সমস্যার কারণে রিভলভ করা হয়েছে। রিভলভ করার পরে এটা রানিং হয় না। আমরা দেখতেছি এটা সিপিইউটা রিভলভ করে, স্টোরেজটাও রিভলভ করবো।